আগামী মঙ্গলবার আমরা বেরিয়ে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। ডিসেম্বর মাস আর ঘোরাফেরা হবে না তা কি কখনো হয়? বাড়ির পাশের পার্লারে চলে এসেছি দুপুরবেলায়। আজকে তো রবিবার, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেই তৈরি হয়ে পড়লাম মার্কেটে যাব বলে। কোথাও যাওয়ার আগে দেখবে আমাদের মেয়েদের মনে হয়, এমা পড়ার জন্য তো আমাদের কিছুই নেই। মেয়ে ওর বাবাকে লিস্ট ধরিয়ে দিয়েছিল, এটা কিনবো সেটা কিনবো, জ্যাকেট কিনবো। সেই কথা শুনে ওর বাবার মুখের অবস্থা দেখো। যদিও মেয়ের সাথে ওর বাবা কিন্তু মজা করছিল। তো দেখো ফাইনালি এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। প্রথমেই মেয়ে বলল, চলো বব জ্যাকেট দেখি। তো আমরা ঢুকে পড়লাম একটা জ্যাকেটের দোকানে। যদিও পরে ওর পছন্দ হয়নি, সেইখান থেকে বেরিয়ে মেয়ে চলে গেছিল একটা কসমেটিকের দোকানে। টুকিটাকি সাজগুজুর জিনিস কিনে নিয়েছে, আর তারপরে আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি। মেয়ের জ্যাকেট কেনা হয়ে গেছে, তার সাথে আরো টুকিটাকি কিছু। শিলিগুড়িতে যারা থাকো তারা কিন্তু এই জায়গাটা খুব ভালো করেই চেনো, বেনাস মোড় বা হাসমি চক। সেইখান থেকে বাড়িতে মেয়েকে রেখে ব্যাগ বোটলা যা ছিল মেয়ের হাতে ধরিয়ে দিয়ে আমি আর ওর বাবা কিন্তু চলে এসেছিলাম এই কাকিমার দোকানে। শীতের দিনে ভাপা পিঠে খেতে কারা কারা পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। গতকালকেও খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, সেই জন্য আজকে আবারও চলে এসেছি। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা গেট বাজারেই কিন্তু এই কাকিমার খোঁজ পেয়ে যাবে। ভীষণ ভালো বানায় এই পিঠেটা। ভিড় ছিল, সেই জন্য আমাদের কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বেশ কিছুক্ষণ। ভাপা পিঠে নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, ততক্ষণে মেয়েকে বললাম আটাটা মেখে ফেল, ব্যাস রুটি আর মাংস আমাদের আজকের ডিনার।